কাজ হচ্ছে আমরা প্রোডাক্টের যে এডিট ফাংশনালিটিটা আছে ওই ফাংশনালিটিটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। তো আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে কি হয়, আমাদের এডিট ইন্ডেক্স পেজে যদি যাই, এডিট রাউট সেট করা আছে এবং আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারের এডিট ফাংশনে হিট করতেছে। আমি এখানে প্রোডাক্টটা নিয়ে আসব। এডিটটা হচ্ছে আমরা Vuex ব্যবহার করে করব, প্রোডাক্ট অ্যাড এর মতোই। তো প্রোডাক্ট আর ফেল হচ্ছে আইডি। তো আমি প্রোডাক্টটা নিয়ে আসলাম, এটা হচ্ছে আমি এডিট ভিউতে সেন্ড করে দেব। তো রিটার্ন ভিউ, এটা হবে প্রোডাক্ট ডট এডিট, সাথে কম্প্যাক্ট করে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা সেটা সেন্ড করে দেব। আমরা বাকি ট্যাবগুলো ক্লোজ করে দিই। তো প্রোডাক্ট এডিট আমি যদি প্রোডাক্টে যাই, এখানে হচ্ছে একটা ব্লেড ভিউ তৈরি করব এডিটের জন্য। পিএসপি, এটা আমি কি করব, আমাদের যে ক্রিয়েট আছে ওখান থেকে সব কপি করে নিয়ে আসব। এটা হচ্ছে এডিটে পেস্ট করব। উপরে প্রোডাক্ট ঠিক আছে হোম, আর এটা হবে প্রোডাক্ট ক্রিয়েট না, এটা হবে প্রোডাক্ট এডিট। আর এখানে প্রোডাক্ট অ্যাড কম্পোনেন্ট ব্যবহার করব না, আমরা ব্যবহার করব প্রোডাক্ট এডিট কম্পোনেন্ট। দেখেন পেজ সিস্টেম আমি এখানে এটা চেঞ্জ করছি, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আপনারা এটা খেয়াল রাখবেন দুইটা যেন চেঞ্জ হয়। এখন আমাদের কম্পোনেন্ট তৈরি করা হয় নাই, তো আমরা যদি একটু রিলোড দেই দেখি কি আসে। দেখেন কি বলছে, প্রোডাক্ট ডট এডিট নট ফাউন্ড। তো এখানে হচ্ছে প্রোডাক্ট আর আমাদের ফোল্ডারের নাম হচ্ছে প্রোডাক্টস। তো এটা হবে প্রোডাক্টস। এখন যদি রিলোড দেই, হ্যাঁ প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্ট এডিট চলে আসছে। তো আমরা হচ্ছে কম্পোনেন্ট নাই, এখন আমরা কম্পোনেন্ট তৈরি করব। আমরা আমাদের ভিউতে চলে যাই, এখানে আমরা হচ্ছে নিউ একটা ফাইল নেব, এটা হবে প্রোডাক্ট এডিট ডট ভিউ। ওকে, তো আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যদি প্রোডাক্টটি দিতে যাই, তো এখানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা এই ভিউতে সেন্ড করতেছি এই ফাংশন থেকে, ওই যে এক্সিস্টিং প্রোডাক্টটা এটা হচ্ছে আমরা এই ভিউর কম্পোনেন্টে প্রপস হিসেবে সেন্ড করে দেব। তো প্রপস সেন্ড করার নিয়ম হচ্ছে কোলন দিয়ে আপনি নামটা দিবেন, আমরা নাম দিলাম প্রোডাক্ট, আর এরপর হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রোডাক্টটা সেন্ড করে দিলাম। এইটা হচ্ছে আমাদের ভিউর প্রপস এর নাম হবে, আর এটা হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা তৈরি করলাম আপনার এখান থেকে যে ভেরিয়েবলটা পাস করলাম কম্প্যাক্ট দিয়ে ওই ভেরিয়েবল। তো আমরা এখানে পাঠিয়ে দিলাম কম্পোনেন্টে। তাহলে আমরা আমাদের সুবিধা হবে কি, আমরা তো এক্সিস্টিং প্রোডাক্টটা পাবো, তাহলে হচ্ছে আমরা ফিল্ডগুলো প্রি-ফিল্ড ভাবে দেখাতে পারবো, মানে নেমটা অটোমেটিক ফিল আপ করা থাকবে। তো আমরা অ্যাড থেকে হচ্ছে সবগুলো কপি করে নিয়ে আসি এডিটে, প্রোডাক্ট অ্যাড কম্পোনেন্ট থেকে সব প্রোডাক্ট এডিট কম্পোনেন্টে নিয়ে আসলাম। তো এখানে তেমন কিছু চেঞ্জ হবে না। তো আমাদের এখানে ক্রিয়েট প্রোডাক্ট না, এটা হবে আপডেট প্রোডাক্ট। আর এক্সকিউজ মি, তো এগুলো সব ঠিক আছে, ব্র্যান্ড ট্র্যান্ড সব নিয়ে আসবে, আমাদের সব নিয়ে আসবে, এখানে কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে কম্পোনেন্টস এর পরে আমরা হচ্ছে প্রপস পাবো, ওই যে আমরা এডিট থেকে এখানে যে প্রোডাক্টটা পাঠালাম এই প্রপসটা হচ্ছে আমরা এখানে ইউজ করব। তো এটা হবে প্রপস, তো একটা অ্যারের ভিতরে নিয়ে নিলাম, তাহলে আমাদের এই কম্পোনেন্টে এটা পেয়ে গেলাম প্রোডাক্টটা। তা এখন যদি আমি সেভ করি, আমার বিল্ড সাকসেসফুল। এখন যদি রিলোড দেই, আচ্ছা হ্যাঁ আচ্ছা আসেনি, কারণ হচ্ছে আমরা app.js এ হচ্ছে এই কম্পোনেন্টটা রেজিস্ট্রেশন করিনি। তো আমরা যদি app.js এ যাই, প্রোডাক্ট অ্যাড আছে, তো আমরা হচ্ছে কপি করে নিলাম, এটা হবে এডিট, আমাদের কম্পোনেন্টটা হবে প্রোডাক্ট এডিট। তো এখন যদি সেভ দেই, আমার বিল্ড হচ্ছে বিল্ড সাকসেসফুল। এখন রিলোড দেই,
দেখেন প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট চলে আসছে, প্রোডাক্ট এডিট, হ্যাঁ সবই ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের যে এগুলো হচ্ছে সিলেক্ট থাকার কথা, সিলেক্ট করবো, এসকিউ গুলো দেখাবো, মানে আগের যে প্রোডাক্টের ডাটাগুলো আছে ওগুলো দেখাবো আপডেটের সময়। তো সেটা কখন করব? তো সেটা হচ্ছে আমরা করব কম্পোনেন্টটা আমাদের যখন বিল্ড হবে, তো যখন মাউন্টেড হবে আমরা তখন কি করতেছি, এগুলো ডিসপ্যাচ করে নিয়ে আসতেছি মাউন্টেড হওয়ার সময়। তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওই যে ডিফল্ট ইনফরমেশন গুলো আছে ওগুলো হচ্ছে সেট করব। তো আমরা এখানে কমেন্ট করি সেট ওল্ড ডাটা। তো ভিউ আর ভিউএক্স ব্যবহার করা, এগুলো ব্যবহার করার সুবিধাই হচ্ছে আমরা দেখেন এখানে ক্যাটাগরি আইডি এগুলো হচ্ছে বাইন্ড করা ছিল আমাদের উপরের ক্যাটাগরির সাথে, ব্র্যান্ডের সাথে। তো আমরা যদি এইগুলোর ভ্যালু এদিকে এটা যেহেতু এটা বাই ডিরেকশনাল মানে দুই দিক থেকে হচ্ছে কানেক্টেড, তো আমি যদি এখানে চেঞ্জ করে দেই তাহলে আমার ভিউতেও চেঞ্জ হয়ে যাবে। তো আমি কি করব, সেট ওল্ড ডাটা। তো সেট ওল্ড ডাটা আমি কি করব, ফর্ম আমার হচ্ছে দিস ডট from ডট আমাদের ছিল ক্যাটেগরি আইডি। এটাতে আমরা কি সেট করব, আমরা যে প্রোডাক্ট এক্সিস্টিং প্রোডাক্টটা পেলাম হচ্ছে প্রপস এর মাধ্যমে, এই এই প্রপস এর যে প্রোডাক্ট আইডিটা আছে এই ক্যাটাগরি আইডি ওইটা এখানে দেখাবো। তো ওইটা হবে দিস ডট প্রোডাক্ট ডট ক্যাটাগরি আইডি। তো আমি যদি সেভ দেই, এটা হচ্ছে আমাদের ফর্মের ভ্যালুটা চেঞ্জ করলাম, যেহেতু এটার সাথে ফর্মের সাথে হচ্ছে আমাদের ক্যাটাগরির সাথে ক্যাটাগরি ফিল্ডগুলো হচ্ছে মাউন্ট করা আছে ভি মডেল দিয়ে। আর এটা হচ্ছে আমরা যে প্রপসে মানে এক্সিস্টিং আমাদের যে প্রোডাক্টের ডাটা ওইটা। তো এখন আমি যদি রিলোড দেই, দেখেন ক্যাট ওয়ান সিলেক্টেড হয়ে গেছে, মানে আমাদের এই প্রোডাক্টে ক্যাট ওয়ানটা সিলেক্টেড আছে অটোমেটিক। তো একইভাবে হচ্ছে আমরা ব্র্যান্ড করব, ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড আইডি, এরপর একইভাবে হচ্ছে নেম, প্রোডাক্টের নেম, এরপর আমার এসকেইউ, প্রোডাক্টের এসকেইউ, এরপর কস্ট প্রাইস, এরপর রিটেল প্রাইস, এরপরে হবে আমার ইয়ার, এরপর হবে ডিসক্রিপশন, এরপর হবে স্ট্যাটাস। আমি যদি এখন রিলোড দেই, ক্যাট ব্র্যান্ড SQ1 প্রোডাক্ট অন ইমেজটা এখনো করা হয়নি। তো এবারে কস্ট প্রাইস, রিটেল প্রাইস, ডিসক্রিপশন, স্ট্যাটাস সবই হচ্ছে আমার অটো সিলেক্ট হয়ে গেছে আপডেট করার জন্য। তো আমরা ইমেজের জন্য কি করব, এখানে ওল্ড ইমেজটা দেখিয়ে দেব। তো এখন কথা হচ্ছে আমরা আমাদের ইমেজগুলোতে স্টোরেজে রাখছি, তো স্টোরেজে যদি রাখি তো সেক্ষেত্রে আমরা ভিউর যে ব্লেড টেমপ্লেট আছে, আমরা যদি ইন্ডেক্সে যাই আমাদের প্রোডাক্টের, এখানে হচ্ছে অ্যাসেট ফাংশন কল করে হচ্ছে আমরা অ্যাসেট ফাংশন কল করে স্টোরেজের ভিতরে প্রোডাক্ট ইমেজেস থেকে দেখাচ্ছিলাম, কিন্তু ভিউ তো আমাদের অ্যাসেট স্টোরেজ এগুলো কিছু বোঝে না। তো ওকে হচ্ছে ফুল পার্টটা দিতে হবে। তো ফুল পার্টটা দেওয়ার জন্য আমরা প্রোডাক্ট মডেলে হচ্ছে একটা ফাংশন তৈরি করব, যার কাজ হবে ইমেজের ফুল পার্টটা দেওয়া। তো এখানে যদি আমি মেথডস মেথডস কি ক্লাসের ভিতরে ফাংশন থাকলে ওটা মেথডস, আর বাইরে থাকলে ওটা ফাংশন বলে আর কি। পাবলিক ফাংশন, এটার নাম দিলাম প্রোডাক্ট ইমেজ। তো এটা কি করবে, রিটার্ন করবে আমাদের, অ্যাসেট, ওই যে আমাদের পাথগুলো আছে স্টোরেজ, প্রোডাক্ট, ইমেজেস, আর এখানে কনক্যাটিনেট কি করবে, এটা তো মডেল, এটার তো একটা করে অবজেক্ট তৈরি হবে, আমরা যেখানেই কল করব সেখানে অবজেক্ট তৈরি হয়। তার মানে হচ্ছে ওই অবজেক্টের
হচ্ছে আমাদের ওই অবজেক্টটার যে ইমেজটা আছে ওইটা এখানে সেট করবে। তো সেটা কি হবে? দিস হচ্ছে ইমেজ। এটা হচ্ছে ইমেজটা সেম। তো এইটা দেখার জন্য প্রোডাক্ট ইমেজটা দেখার জন্য তাহলে আমি রিলেশন যদি তৈরি করি তাহলে একটু প্রবলেম আছে, কারণ ভিউতে রিলেশনও হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমরা হচ্ছে এটা ভেরিয়েবল তৈরি করি এটার জন্য। আচ্ছা, আমি হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করি এখানে দেখার জন্য। এখানে হচ্ছে ওই যে আমরা টেক্সট এড করছিলাম অ্যাপেন্ড করে আমাদের ক্যাটেগরিজে আমাদের ইসের জন্য, আমার কি জানো ওই যে সিলেক্টর জন্য। তো সেখানে সেই একইভাবে আমরা হচ্ছে এটা ইউজ করব। তো এখানে প্রোটেক্টেডটা নিয়ে নিলাম, নিয়ে যে প্রোডাক্টে যাই এখানে দিলাম। তা আমাদের এটা হবে প্রোডাক্ট ইমেজ। তা আমরা এটার নাম চেঞ্জ করে দেব। এটা হবে গেট প্রোডাক্ট ইমেজ অ্যাট্রিবিউট। আমাদের অ্যাক্সেসর তৈরি করা হয়ে গেল। রিলোড যদি দেই, দেখেন প্রোডাক্ট ইমেজে এখন কি আসছে, প্রোডাক্টের ইমেজের ফুল পাথটা চলে আসছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে ইমেজটা দেখতে পারতেছি। ওকে, আমরা হচ্ছে ভিউতে এই নামটা ব্যবহার করব, প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজ। তো আমাদের এখানে কাজ হয়ে গেছে। তো এই রিটার্নটা তুলে দেই। তো আমি ভিউতে যাই, অ্যাড এ না, আমাদের হচ্ছে এডিট কম্পোনেন্টে এখানে হচ্ছে আমাদের যেখানে ইমেজটা আছে, আমাদের ইমেজ আছে, ইমেজ। তো এই ইমেজের এখানে হচ্ছে আমরা ওল্ড ইমেজটা দেখাবো। ওল্ড ইমেজটা দেখিয়ে দেবো। উনি যে আপডেট করবে সে নতুন ইমেজ যদি সিলেক্ট করে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো তার দেখার সুবিধার জন্য আমরা একটা স্মল টেক্সট নেই, এটার নাম দিলাম ওল্ড। টেক্সট নেওয়ার দরকার নেই, ডিরেক্ট হচ্ছে আমরা এখানে ইমেজটা দেখিয়ে দিই। ইমেজের সোর্সটা হবে প্রোডাক্ট ডট, আমাদের নামটা কি ছিল, প্রোডাক্ট আন্ডারস্কোর ইমেজ। তখন যদি আমি সেভ দেই, রিলোড দেই, দেখেন আমাদের রোল লিমিট আসছে, কিন্তু এটা সাইজ আমাদের বারবার সাইজটা ঠিক করতে হইতেছে। তো এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিলাম, ক্লাসের নামটা দিলাম ওল্ড ইমেজ। তো আমরা যদি কম্পোনেন্টের নিচে যাই, প্রত্যেক কম্পোনেন্টের জন্য স্টাইল একটা পার্ট আছে, এটা করে দিলাম স্কোপ। তাহলে হচ্ছে স্কোপ, তাহলে হচ্ছে এই কম্পোনেন্টে শুধু এটা কাজ করবে। তো এটার নাম দিলাম, ও আমাদের ক্লাসের নাম ছিল ডট ওল্ড ইমেজ। এটা ওয়াইড দিয়ে দিলাম আমরা 100 পিক্সেল। যদি আমি সেভ করি, আমাদের বাইন্ড ঠিক আছে। যদি আমি রিলোড দিই, তো আমাদের ইমেজটা ছোট হয়ে গেছে। ইমেজ ওল্ড ইমেজ দেখাচ্ছে, নতুন ইমেজে চাইলে সেভ করতে পারবে। তাহলে ঠিক আছে। এখন হচ্ছে আমরা প্রোডাক্টের যে সাইজটা আছে এই পাশে, এই সাইজগুলো হচ্ছে দেখাবো, সাইজ অ্যান্ড লোকেশন গুলো হচ্ছে দেখাবো। তো এটার জন্য আমাদের কি লাগবে? তো এটার জন্য আমরা যে আমাদের কম্পোনেন্টে যাই, তো এখানে যদি আমরা দেখি আমাদের শোতে কি লাগছিল, আমরা ক্যাটাগরি আনছিলাম, ব্র্যান্ড আনছিলাম, প্রোডাক্ট স্টকস নিয়ে আসছিলাম, তার সাইজ আনছিলাম। তো আমাদের প্রোডাক্ট স্টক তার সাইজের দরকার নেই, আমাদের এখন ডিরেক্ট প্রোডাক্ট স্টকটা হলেই হবে। তো আমরা এখানে এডিটে এখন আর ফাইন্ডার ফিল্ড ব্যবহার করতে পারবো না, হোয়ার আইডি হবে আইডি, এটা উইথ আমরা কি নেব, এটা তো আমাদের অটোমেটিক ভিউতে চলে যাচ্ছে কারণ আমরা প্রপস হিসেবে সেন্ড করতেছি। তো উইথ হচ্ছে আমাদের প্রোডাক্ট স্টকস, আর এটা হবে ফার্স্ট, কোথায় চলে গেল ফার্স্ট। তো এখন যদি আমরা এটা রিটার্ন করি, তা রিটার্ন দেখি এখানে কি আসছে, কলামে প্রোডাক্ট স্টকস হবে, এস হবে, এস স্টকস।
তো এখন যদি রিলোড দেই, দেখেন প্রোডাক্ট স্টকে অ্যারেটা আমরা পেয়ে গেছি। তো ঠিক আছে। তো এখন যদি আমি আমার প্রোডাক্ট এডিটে যাই, তো এটা আমার এই অ্যারেটা আমার কোথায় ঢুকাতে হবে? তো এই অ্যারেটা আমার কোথায় পুশ করতে হবে? সেটা হচ্ছে এই যে অ্যারেটা আছে, এই অ্যারেতে পুশ করতে হবে। মানে আইটেমসে বসাতে হবে। সাইজ আইডি, লোকেশন আইডি, কোয়ান্টিটি। আমার এখানে দিচ্ছে কি সাইজ আইডি, লোকেশন, কোয়ান্টিটিও আছে। তো আমরা কি করতে পারি অটোমেটিক, যদি আমরা এখানে এভাবে করি, this dot from dot items is equal to this dot product dot product stocks। ডিরেক্ট প্রোডাক্ট স্টক অ্যারেটা হচ্ছে এখানে যদি বসিয়ে দেই, তারপর যদি সেভ দেই, তাহলে কি হয় দেখি, রিলোড দেই। দেখেন আমাদের অটোমেটিক যে এক্সেল ছিল, এ ছিল, এগুলো চলে আসছে। আর আমরা চাইলে আরো অ্যাড করতে পারতেছি, এক্সেল লোকেশন অ্যাড করতে পারতেছি। আমি যদি ইন্সপেক্টে যাই, ভিউতে যাই, প্রোডাক্ট এডিটের ফর্মে যাই, আইটেমসে যাই, এখন দেখেন আইটেমে 3টা অ্যারে আছে, তাহলে অটোমেটিক আমার এখানে বসে যাচ্ছে। তাহলে আমাদের এনভায়রনমেন্ট সেট হয়ে গেছে।